Hello friends, good morning and happy Holi. Welcome to my channel Ruby and Arshi ব্লগ। এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমি তোমাদেরকে একটা বেবি ফুড রেসিপি শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমরা সকলে এনজয় করো হোলিটাকে খুব ভালোভাবে। আর আমি এনজয় কীভাবে করব সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুবি অ্যান্ড আরুষি ব্লগ। আজকে যেটা আমি আমার মেয়ের জন্য রান্না করতে চলেছি সেটা তোমরা দেখতে পেলে। তো সেটা তৈরি করার জন্য আমি যেটা প্রথমেই নিচ্ছি সেটা হচ্ছে কিছু সবজির মধ্যে আমি গাজরটাকে নিয়েছি। তো গাজরটাকে ফার্স্টে আমি ভালোভাবে ছুলে নিচ্ছি। এভাবে ছুলে নেওয়ার পর গাজরগুলোকে আমি কেটে নেব। তো আমি ফিঙ্গার ফ্রুট হিসাবে গাজরটি কিছু লম্বা পিস এভাবে শেপে আমি কেটে নেব। সেই কেটে নেওয়ার পর আমি গাজরের কিছু টুকরো করে নেব স্কোয়ার শেপে, সেগুলো আমি ডালিয়া আর ডালের সাথে দেবো। তো গাজরের পর যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে বিনসগুলোকেও আমি এক এক করে কেটে নিলাম। এবার আমি দিচ্ছি হচ্ছে কুমড়োগুলোকেও আমি ভালোভাবে কেটে নেব। তো তোমরা যারা বাচ্চাদেরকে সবজি দেওয়া শুরু করছো, তো ফার্স্টে তোমরা চেষ্টা করবে একটা একটা করে সবজি দেওয়ার। তারপর যখন ওরা সেটাতে অভ্যস্ত হয়ে যাবে তারপর তুমি এক এক করে সবজিগুলোকে একসাথে দিতে পারবে। তো এবার আমি যেটা কাটছি সেটা হচ্ছে আলুগুলোকে আমি ভালোভাবে শেপভাবে কেটে নেব। তো ওটা প্লেটে আমি এগুলোকে তুলে নিলাম। এবার আমি এই সবজিগুলোর সাথে যেটা দেব সেটা হলো ডালিয়া। তো আমি মাঝে মাঝে এটা দিয়ে থাকি, এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই হেলদি হয়। তো আমি তার জন্য নিলাম 2 চামচ ডালিয়া আর নিলাম 2 চামচ ডাল। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো জল আর 2 বাটারের কিউব দিলাম। তো এবার সেটাকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে একটা সিটি হওয়ার পরে স্টিমটাকে কমিয়ে দেবো। 5-6টা সিটির পর সেটা বন্ধ করে দেবে। তার সঙ্গে দেখতে পেলে আমি চাও গরম করে নিয়েছি, যেহেতু সকালে এটা খাবার তৈরি করছি। তো আমি এটা চাটা খেতেই আমি ওর খাবারটা তৈরি করে ফেলি। তো এটা হয়ে যাওয়ার পর যেটা আমি করি সেটা হচ্ছে আমি এটি ছাকনার সাহায্যে ভালোভাবে পেস্ট করে নিই। তো আমি এটা মিক্সিতে করি না, এখন আমি এইভাবে এটি ছাকনার মধ্যে খাবারটাকে দিয়ে দেওয়ার পরে সেখান থেকে আমি ভালোভাবে বড় একটা চামচের সাহায্যে এবার ভালোভাবে পেস্ট করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা স্মুথ টেক্সচারটা তৈরি হয়ে যাবে। তো এবার এটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি সোনামায়ের কাছে নিয়ে এসেছি। খাওয়ারের সময় প্রচণ্ড বিরক্ত করে, তো ওকে খাওয়ারে ইন্টারেস্ট আনার জন্য আমি হাতে এই লম্বা করে কাটা গাজরের টুকরোটা হাতে দিচ্ছি। বাট ও দেখতে পাচ্ছ ধরতে চাইছে না, ভাবছে এটা আবার কেন দিচ্ছে মা। তো ইচ্ছে করে আমি দিচ্ছিলাম যাতে ও খাওয়ার প্রতি একটু ইন্টারেস্টটা করে। তো প্রথমেও ধরলো না, যেহেতু একটু ঘুম থেকে উঠেছে তাই জন্য একটু চুপচাপ হয়েছে, নাহলে অন্য সময় আরও বেশি বিরক্ত করে। তাই বেশি চেষ্টা করি ঘুম থেকে উঠেই খাওয়ানো, সবসময় হয় না, এটা করে খাওয়ানো। তো তোমরা যারা বাচ্চাদেরকে খাওয়াতে চাইছো তারা এটা অনায়াসে খাওয়াতে পারো। 7 মাস বয়সের বাচ্চারা এটা খেতে পারবে, তো বাচ্চাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা।